এক ফোঁটা মালাই বা ক্রিম আমি কিন্তু এখানে ইউজ করিনি, তবুও দেখো কতটা ক্রিমি পনির। বিশ্বাস না হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শুধুমাত্র একটা ভাজা মশলা আর কিছুটা আদা রসুন বাটা দিয়ে এই পনিরের রান্নাটি আমি করেছি। চলুন তবে শুরু করি। প্রথমে ফ্রাইং প্যান গরমে বসিয়ে দিয়ে তারপর এখানে এলাচ, দারচিনি, সাদা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচ। এই মশলাগুলো শুকনো খোলায় ভালো করে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে করে বেশি ভাজা না হয়ে যায়। তারপর মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। ওই ফ্রাইং প্যানটি ধুয়ে বসিয়ে দিয়েছি। তেল গরম করে পনিরগুলো হালকা করে ভেজে তুলে নিয়েছি। শুধুমাত্র নুন ব্যবহার করেছি। পনিরগুলো এপিট ওপিট করে নামিয়ে নিয়ে আমি একটি মশলা তৈরি করে নিয়েছি। মিক্সির জারের মধ্যে কাজু বাদাম, কিছুটা ভেজানো আলমন্ড বাদাম, কাজু বাদাম 7-8টা নিলে আলমন্ড বাদাম 5-6টা নিয়েছি। আর দিয়ে দিয়েছি এর ভিতরে খানিকটা টক দই। আমি এখানে 1.5 চামচের মতো টক দই ব্যবহার করেছি। কয়েকটি কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি মিক্সিতে। আর দিয়ে দিয়েছি সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান, পোস্ত, যেটা কিনা আগে আমি বলতেই ভুলে গিয়েছি। এরপর জল দিয়ে ভালো করে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এই পেস্টটা করার সময় খেয়াল রাখতে হবে যেন একটু মিহি হয়। এরপর ফ্রাইং প্যানের ওই তেলের মধ্যেই একে একে আদা বাটা, রসুন বাটা, 3 চামচ মতো জিরে বাটা আর আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আমি এখানে আমার পনিরের পরিমাণ অনুযায়ী জিনিস নিয়েছি। পরিমাণ কম হলে মশলার পরিমাণও কমে যাবে। মশলাটি ভালো করে কষিয়ে নিয়ে মিক্সিতে বেটে রাখা কাজু বাদাম, আলমন্ড বাদাম আর দইয়ের পেস্টটা এর মধ্যে ঢেলে দিয়েছি। ভালো করে ফুটে উঠলে একটু সেই আগে ভেজে রাখা মশলাটি দিয়ে আবার ভালো করে আমি কষিয়ে নিয়েছি। কষানোর সময় খেয়াল রাখতে হবে যেন নিচটা ধরে না যায়। এরপর ভেজে রাখা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। বেশ ভালো কিছুক্ষণ আমি নাড়িয়ে নিয়েছি। এরপর এতে যোগ করে দিয়েছি খানিকটা গরম জল। এই গরম জলটা অবশ্যই ব্যবহার করবে। ব্যবহার করা যেতে পারে, কিন্তু আমি এখানে শুধুমাত্র জিনিসটা হালকার মধ্যেই রাখার চেষ্টা করেছি। গরম জল দিয়ে কোনো দিকে তাকানোর দরকার নেই। 5 মিনিট মতো ঢেকে ফুটিয়ে রান্না করতে হবে। এরপর এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর চিনি। ভালো করে ঝোলটাকে একটু টানা। এরপর এখানে দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে একটু চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা কিন্তু এই রান্নাটা একটা হালকা স্পাইসিনেস আনে, এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। রুটি, ভাত, লুচি যা ইচ্ছা আপনারা এটা দিয়ে খেতে পারেন। বেশ ভালো হয়েছিল খেতে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর আমার রান্নাগুলোকে ভালো লাগলে আমার চ্যানেল ঝুলিতে শখের রান্নাঘরটি সাবস্ক্রাইব করে দেবেন। আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হচ্ছে নতুন